নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। চলুন আজকে আমরা একটি তেলাপিয়া মাছের রেসিপি শিখব। এই দেখুন বন্ধুরা, মাছের রেসিপিটা বানানোর জন্য আমাদের কি লাগছে। প্রথমেই আমরা তেলাপিয়া মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি কিছুটা চেরা পেঁয়াজ, কিছুটা টমেটো কুচি, একটু আদা জিরে বাটা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা চেরা, কালো জিরে আর বেগুন আর আলু পাতলা করে কেটে নিয়েছি কিছুটা সর্ষে পোস্ত মসৃণ করে বেটে, এর সাথে একটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। আর নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর লাগবে লবণ, চিনি, সর্ষের তেল, পরিমাণ মতো জল। আসুন এই রান্নাটা আমরা শুরু করি। এই দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি মাছের মুড়োর পিসগুলো। এবার আমরা লাল করে একটু ভেজে নেব এপিট ওপিট করে। এই দেখুন বন্ধুরা, মাছগুলো আমরা হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আমরা ওই একই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাটা। এবার দিয়ে দেব আদা জিরে বাটাটা। আদা জিরেটা হালকা করে তেলে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি চেরা পেঁয়াজটা। পেঁয়াজটা নেড়ে নিয়েছি। এবার আমরা দিয়ে দেব টমেটো কুচিটা। এবার আমরা দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিলে টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যাবে আর মিশেও যাবে। এবার আমরা দেব চিনি। চিনিটা স্বাদটাও আনবে, আর এখন তেলের মধ্যে দিলে তরকারির রঙটাও ভালো আসে। এবার টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে নরম করে। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ টমেটোটা ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবার ভালোভাবে তেলের মধ্যে বেগুন আর আলুগুলো একটু ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। বেগুন আলুটা আলাদা করেও ভাজা যেত, কিন্তু তাহলে ঝালটা রিচ হয়ে যেত। আসুন আমরা একটু নরম করে ভেজে নিই। এই দেখুন বেগুন আলুটা হালকা করে তেলের মধ্যে নাড়া হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি
সামান্য একটু জিরে গুঁড়ো। এবার মশলাটা বেগুন আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমরা সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা নিচ থেকে ধরে না যায়। এবার বেগুন আলুর সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমরা গন্ধটা চলে গেলে কাঁচা মশলা তারপরে জল দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আলু বেগুনের সাথে। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমরা বেগুন আলুটা সিদ্ধ হতে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিনিট 7 জন্য। আসুন বন্ধুরা, আমরা দেখি আলু বেগুনগুলো ঝোলে সিদ্ধ হলো কিনা। এই তো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে বেগুন আলুগুলো। এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত পেস্টটা। এবার পোস্তর বাটি ধোয়া কিছুটা জল আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ঝোলটা ফুটে আসলে আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এই দেখুন বন্ধুরা, সর্ষে বাটা দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার আমরা উপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবার আমরা উপর থেকে কিছুটা কাঁচা পাকা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এবার আমরা মিনিট 5 জন্য ঢাকা দেব। মাছটার মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকবে আর ঝোলটা একটু ফুটে মাখা মাখাও হয়ে আসবে। মিনিট 5 পরে আমরা আসছি। আসুন বন্ধুরা, আমরা দেখি আমাদের মাছের ঝালটা রেডি হলো কিনা। এই তো একেবারে হয়ে গেছে। দারুণ একটা কালার চলে এসছে আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আপনারা এই পর্যায়ে একবার দেখে নেবেন তরকারির স্বাদটা ঠিক আছে কিনা। ব্যাস, রান্নাটা আমাদের হয়ে গেছে। এবার আমরা পরিবেশন করে দেব। চলুন। এই দেখুন বন্ধুরা, সর্ষে পোস্ত সহযোগে বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে। আমরা পরিবেশন করে দিয়েছি। দেখতে দারুণ হয়েছে আর দারুণ একটা সুগন্ধও বেরোচ্ছে। খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। আপনারা যদি এইভাবে কখনো না বানিয়ে থাকেন বাড়িতে, তেলাপিয়া মাছ একবার বানিয়ে দেখতে পারেন। আর যারা বেগুন পছন্দ করেন তারা দেবেন, যারা না পছন্দ করেন না দিলেও পারেন। শুধু আলু দিয়েও রান্নাটা করা যায়।
দেখুন তো রান্নাটা কেমন হয়েছে। কেমন হয়েছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু রান্নাটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর ফেসবুকে আমাদের পেজটিকেও ফলো করবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।